পাঁচবিবি সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। সম্প্রতি সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং ভুয়া দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে। 6 মার্চ বৃহস্পতিবার সকাল 11টায় পাঁচবিবি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনেই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচবিবি উপজেলা শাখা ও সাধারণ জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তৃতা করেন জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সঞ্জিদ, যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির, ফারজানা হোসেন, আলিফ সংগঠক মমো, তাসনিয়া, আনিকা, তাহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, কিন্তু তারপরেও সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও হেনস্থার শিকার হচ্ছে। তার সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম বন্ধ করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেন। এছাড়া বিক্ষোভকারীরা সাব রেজিস্ট্রি অফিসের এজলাসে ঢুকে সাব রেজিস্ট্রার, অন্যান্য কর্মচারী এবং দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পাঁচবিবির দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু মহুরী অভিযোগ করেন, তারা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। উপজেলার সাব রেজিস্ট্রার এস কামরুল হোসেন জানান, আমি মাত্র একদিন আগে এখানে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। তাদের অভিযোগ লিখিত আকারে জানালে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।